জনাব শিকদার রুস্তম আজাদ। শিকদার রুস্তম আজাদ আমরা সবাইকে চিনি, আমরা তাকে সবাই চিনি, যিনি সমাজ গঠনের কাজে এবং আমাদের সাথে সবসময় থেকে তিনি বিভিন্নভাবে অবদান রেখেছেন। আমরা দেখেছি তিনি গত 2 বছর যেমন কলকাতা ব্রিগেডের মডেল স্কুল অ্যান্ড কলেজের মেয়র হিসেবে আমাদের মাঝে কি সমাজে কি সুন্দর উপহার দিয়েছেন, কত সুন্দর আমাদেরকে এই ছাত্রদেরকে উপহার দিয়েছেন। উপস্থিত আছেন এখানে আমাদের অ্যাডভোকেট জামান ভাই, অ্যাডভোকেট খায়রুল ভাই, অ্যাডভোকেট আমাদের একজন সমাজসেবক এবং আমাদের আরও শিক্ষা অনুরাগী যারা বাসা ভাই এবং উপস্থিত আছেন। আমরা সবাই খুশি হয়েছি বরিশাল থেকে এসেছেন। এই ফুলকুড়ি আসলে একজন আমাদের বন্ধু যারা গোলাম সাহেব, আমি খুব খুশি হয়েছি কিন্তু শুধু বরিশাল থেকে এখানে এসে আমাদেরকে উৎসাহিত করেছে। আমি এখানে আরো ধন্যবাদ জানাই যারা এখানে এই অনুষ্ঠানে আয়োজন করেছেন এবং সর্বশেষে আমি ধন্যবাদ জানাই যারা এই অভিভাবক যারা এখানে আজকে উৎসাহিত হয়ে এসেছে এবং আমার সর্বশেষে সবচেয়ে প্রিয় আজকের যাদের জন্য আমরা এই অনুষ্ঠানে আমরা এখানে এসেছি, আমাদের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর এই ছোট্ট শিশু পরিবার এবং আমার শিশু অন্য কিছু যদি দাও সেখানে অন্যরকম স্বাদ। যে স্বাদই তুমি দাও না কেন, বিভিন্ন পৃথিবীর যত রকম স্বাদ আছে, সামান্য এক টুকরা মাংস জিহ্বা যাকে আমরা বলি, সেই জিহ্বায় বলে দিচ্ছে এটা এরকম। তুমি যদি এই রুমের ভিতরে থাকো, তুমি এই রুমে যদি ঘুমিয়েও থাকো, যদি চোখ বুঝেও থাকো, তুমি এই রুমে যদি কোনো একটা ভুলে যদি একটা ঘাস ছড়িয়ে যায়, তুমি বলতে পারো এটা একটা হাসপাতালে ভুলের ঘাস, বলতে পারো না? কি মনে করবো নাকির সাহায্যে কিছু আছে, নাকির সাহায্যে একটা দুটা দেখা গেছে ছোট্ট দুটা ফুটো আছে নাকের ভিতর দিকে চলে দিয়ে তোমাকে বলে দিচ্ছে যে এটাই ঘ্রাণ। এখানে যদি দুর্গন্ধ থাকে তুমি কিন্তু ঢুকিয়ে বলতে পারো এখানে সুগন্ধ থাকে, তুমি বলতে পারো। এই যে আল্লাহ যে মানুষকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, যদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কথাই বলি তার কথা বলতে পারি না, এমন একটা অলৌকিক শক্তি, এমন একটা অলৌকিক জিনিস আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন, আল্লাহর এমন অলৌকিক শক্তি যে আমরা তার সুখে প্রকাশ করতে পারবো না। তেমনি আজকে যারা ভাগ্যবান হয়ে যারা এই সবাই জিপি ভাব পাইনি, তোমরা যারা জিপি পেয়েছো আমি তাদেরকে বলি তারা ভাগ্যবান, তাদের মা বাবা ভাগ্যবান, তোমরা যারা ভাগ্যবান। সুতরাং আল্লাহর উপর নির্ভর করে আমাদের সামনে চলতে হবে এবং আল্লাহর উপর নির্ভর করেই আমাদের দৈনন্দিন কাজ করতে হবে। এখানে আমাদের কোরআন সাদিক সুন্দর সুন্দর কথা বলছিলেন। আমি একটা কথা বলি যে তোমাদের অভ্যাস যদি পরিবর্তন করতে না পারো, অভ্যাসকে যদি তুমি কন্ট্রোল করতে না পারো, অভ্যাস যদি নিজে সৃষ্টি করতে না পারো, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না। আর অভ্যাস যদি তুমি সৃষ্টি করতে পারো, অভ্যাসকে যদি তুমি একটা নিজের ভিতরে ধরে রাখতে পারো, তো দেখবা ওই অভ্যাসই তোমাকে সামনে চালিয়ে নিয়ে যাচ্ছে, ওই অভ্যাসই তোমাকে এমনভাবে সুন্দর করে তোমার জীবন যেমন করতেছে। সুতরাং ভালো অভ্যাস তোমার করতে, যেটাকে বলে গুড হ্যাবিট, আমরা গুড হ্যাবিট যাকে বলি, গুড হ্যাবিট তুমি চর্চা করো, গুড হ্যাবিটকে তুমি আয়ত্ত করো, দেখো তোমার অন্য কিছু আয়ত্ত করতে হবে না, তোমার শরীর ভালো হয়ে যাবে। প্রত্যেকদিন সকালবেলা যদি নামাজ পড়া যদি অভ্যাস করো, যদি প্রত্যেকদিন নামাজ পড়া অভ্যাস করো, দেখবে সকাল তোমার ঘুমিয়ে দিয়ে জাগাতে হবে না, তুমি 40 দিন পর দেখবে অটোমেটিক তোমার ঘুম থেকে জেগে গেছো, তুমি নামাজ পড়তেছো। এইরকম পৃথিবীতে এক এক রকমের অভ্যাসে এত শক্তি, সবকিছুর এত শক্তি আল্লাহ দিয়েছেন, তুমি চিন্তা করতে পারবে না। এই যে আমরা মাটি বলি যাকে কোনো দাম দেয় না, মাটি আছে না, মাটির কোনো দাম দিয়ে দেবো না, দেয় দেবো না। কিন্তু একই মাটিতে দেখো আম গাছ হচ্ছে, একই মাটিতে ফসল হচ্ছে, একই মাটিতে সূর্যমুখী হচ্ছে, একই মাটিতে ধান হচ্ছে। আর কি কেমন কথা, একই মাটিতে ধান হচ্ছে কেমন করে? আরো মাটি আমরা শক্তি করবো, আরো ভালো চিন্তা যেন আমার এসে আমি যেন সমাজে আরো এই জন্য পুরস্কার পেতে পারি, আরো যেন আমার ভালো রেজাল্ট করে আমি সকলের উজ্জ্বল করতে পারি শিক্ষকের মান, উজ্জ্বল করতে স্কুলের মান, উজ্জ্বল করতে পারি আমার মা বাবার মান। আমি সেই দোয়া করছি তোমাদেরকে, আমি আন্তরিকভাবে একদম সুন্দরভাবে আমার মনের থেকে দোয়া করতেছি, তোমরা আরো বড় হও, আরো বড় হও। আমরা যেন ভবিষ্যৎ তোমাদেরকে আরো বড় দেখতে পারি এবং বড় করে যেন স্টার হিসেবে তোমাদেরকে দেখতে পারি। আমরা আসলে চিন্তা করছি ভবিষ্যতে আমার ইচ্ছা থাকবে এবং যদি সম্ভব হয় শুধু শিক্ষার ক্ষেত্রেই নাই, যারা খেলাধুলার ক্ষেত্রে, যারা আবৃত্তির ক্ষেত্রে, যারা এরকম বড় প্রাইজ পাবে তাদেরকে আমরা আলাদাভাবে এরকম আমরা সম্বর্ধনা দিয়ে তাদের জন্য আমরা আবারও তাদের পুরস্কৃত করবো। সুতরাং এখানে শুধু ভালো শুধু শিক্ষিত ছেলে আসবে তা নয়, এখানে যারা ভালো খেলতে পারে,
ভালো যারা গান গাইতে পারেন, ভালো যারা নাচতে পারেন এবং যারা পুরস্কৃত হবে তাদের কিন্তু আলাদাভাবে আমরা এইভাবে আমরা সম্পাদনা দেবো। এই ভুলগুলির মাধ্যমেই হোক, আমাদের স্কুলের মাধ্যমে হোক, আর ব্যক্তিগত আমার আলোচনায় হোক, ব্যক্তিগত আমার উদ্যোগ হোক, আমরা সেরকম আমরা করবো বলে আমি আপনার সাথে আমি আশা করি এবং আমি আপনাদেরকে যে এই আহ্বান জানাচ্ছি আমরা সবাইকে আমরা সহযোগিতা পাবো। আজকে আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই, বাবাদের ধন্যবাদ জানাই, আবার যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আমার বন্ধুরা ভাইরা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের শিক্ষক শিশুদেরকে আমাদের মাঝে এমনভাবে উপহার দিয়েছেন, সমাজের কাছে উপহার দিয়েছেন, আমরা অত্যন্ত যারা আয়োজন করেছি এবং আমরা যারা আমি প্রধান অতিথি হিসেবে থেকে আমি নিজে গর্ব অনুভব করছি। আমাদের বগুড়া ছেলেরা আরও সামনে এগিয়ে যাবে, আরও ভালো করবে, আরও আমরা যেন তোদেরকে আরও তোমাদেরকে আরও সুন্দর জায়গায় দেখতে পারি এই কামনা করছি। আবারও আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আজকের অনুষ্ঠান আমার বক্তব্য শেষ করব। আমি ধন্যবাদ জানাই এখানে যারা বরিশাল থেকে গোলাম সাদেক অথবা এখানে যারা আমাদের এখানে অতিথিগণ এসেছেন এবং রাকিব এসেছেন, রাকিবের সাথে যারা বন্ধুরা আসে তারা, এবং তোমরা যারা এই অনুষ্ঠানকে আরও সম্মানিত, আরও হেলদি এবং আরও সমৃদ্ধি করেছ, তোমাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আবারও বাচ্চাদেরকে যারা সুরক্ষিত সবাইকে আমি আমার দোয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুদীপ্ত অধিকারী, সুদীপ্ত অধিকারী পুরস্কার নেবে আজকের অনুষ্ঠানের সভাপতি। আজকের অনুষ্ঠানের সভাপতির কাছ থেকে পুরস্কার নিচ্ছে সুদীপ্ত অধিকারী। মোহাম্মদ তানভীর আজাদ হৃদয়, তানভীর আজাদ হৃদয় পুরস্কার দেবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট খায়রুল ইসলাম। মোহাম্মদ আশরাফুজ্জামান শাকির আজকের অনুষ্ঠানের অতিথি বরিশাল মহানগরী সম্মানিত শিশুপ্রিয় পরিচালক ভাইয়া সাদিকুর রহমানের কাছ থেকে। পুরস্কার নিচ্ছে আরাফ আব্দুল্লাহ। পুরস্কার নিতে আসবে মোহাম্মদ আনজির জামান, আনজির জামান। তাহসিন ইসলাম, তাহসিন ইসলাম। মোহাম্মদ আসিফ নেওয়াজ সৈকত, আসিফ নেওয়াজ সৈকত। আমি যেভাবে নাম বলি তোমরা সিরিয়াল দিয়ে আসবে একের পর এক। আসিফ নওয়াজ সৈকত, ইসলাম নূর আনান, জুনাইদ রহমান, মোহাম্মদ রাইদুল ইসলাম, ফারহান সাদিক শিহাব, ফারহান সাদিক শিহাব। আমি তোমাদের যেভাবে নাম বলছি তোমরা একের পেছনে এক উঠে আসো, পেছন থেকে উঠে আসো, পেছন থেকে উঠে আসো ভাইয়া তোমরা। শিহাব শিহাব আসো। মহিবুল ইসলাম মাফি, মোহাম্মদ রহমতুল্লাহ রাফি, আব্দুল্লাহ মোহাম্মদ ওমর, আকিল আহমেদ, মোহাম্মদ মেহেদি হাসান ইমরান,
মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ আরিফ হোসেন, আরিফ হোসেন, আরিফ হোসেন তুমি। আরিফ হোসেন, আরিফ হোসেন কে? আরে আকিল আহমেদ। তোমার নাম কি? মেহেদি হাসান ইমরান। মোহাম্মদ আরিফ হোসেন বাইটুখানি ঠিক স্যার অনুপস্থিত সম্ভবত। নিমেরি আরিফিন দ্বীপ, নিমেরি আরিফিন দ্বীপ। মোহাম্মদ তানজিল হোসেন প্রিন্স, মোহাম্মদ ফেরদৌস, সাগর শিকদার, ওই পিছনে প্রিন্স আছে। মোহাম্মদ সবুজ, এখান দা এখান ইনশিরা ইশতাক দিশা,